আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আধুনিক বিজ্ঞান ও কোরআন কাকতালীয় নাকি ঐশী সত্য? চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। মানুষ আজ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছে, পরমাণুর ভেতর ঢুকে কর্ক খুঁজে পেয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, 1400 বছর আগে একটি গ্রন্থ কিভাবে এসব ইঙ্গিত দিল? এটি কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো মহাসত্তা? আজ অনেকেই বলে বিজ্ঞান আর ধর্ম একে অপরের শত্রু। তাহলে কোরআনের সাথে বিজ্ঞানের মিল পাওয়া গেল কিভাবে? মূলত কোরআন কোন বিজ্ঞান গ্রন্থ নয়, কিন্তু বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করে যা আবিষ্কার করছে তা কোরআন 1400 বছর আগেই ধারণা দিয়েছে। কোরআন শিখায় চিন্তা করতে আর বিজ্ঞান প্রমাণ খোঁজার কাজে ব্যস্ত। ইতিহাস বলছে ইবনে সিনা, আল বিরুনি, ইবনে হাসান তাদের মতো বিজ্ঞানীরা সবাই কোরআন পড়েই প্রশ্ন করতে শিখেছিলেন। চলুন বিজ্ঞান আর কোরআনের মধ্যে বিস্ময়কর মিলগুলো কি তা এখন তুলে ধরা যাক। আজ আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে সংকুচিত ছিল এবং পরে বিস্ফোরিত হয়ে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। কোরআনে ঘোষণা আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে সংযুক্ত ছিল। সূরা আম্বিয়া আয়াত 30। চিন্তা করুন, 7ম শতাব্দীতে সংযুক্ত মহাবিশ্ব, এই ধারণা কি কোনো মরুভূমির মানুষের কল্পনা হতে পারে? কোরআন বলছে আমি আকাশকে সম্প্রসারিত করছি। সূরা আজ-জারিয়াত আয়াত 47, যা বিজ্ঞান আবিষ্কার করেছে 1929 সালে। আর কোরআন বলেছে 1400 বছর আগে। মস্তিষ্ক ও কপাল সম্পর্কে বিস্ময়কর তথ্য। মিথ্যাচারী ও অবাধ্যকে হুঁশিয়ারি দিয়ে কোরআন বলেছে যে সে যদি বিরত না হয় তবে তার মাথার সামনের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সূরা আলাক আয়াত 15 ও 16। মিথ্যাচারী ও পাপীর চিহ্ন বহন করে এটা। এখানে নাসিয়া বলতে মূলত কপালের সামনের চুলকে বোঝানো হয়েছে, যা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মস্তিষ্কের সেই অংশকে নির্দেশ করে যা সিদ্ধান্ত গ্রহণ ও নৈতিক আচরণের কেন্দ্রবিন্দু। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মস্তিষ্কের সামনের অংশ সক্রিয় হয়, অর্থাৎ ফ্রন্টাল লোব, যেখানে ডিসিশন এবং লাইন সেন্টার কাজ করে। কোরআন বলছে কপাল, অর্থাৎ মস্তিষ্কের সামনের অংশ, আর বিজ্ঞান বলছে ফ্রন্টাল লোব। সময় আপেক্ষিকতা বিষয় কোরআন বলছে তোমার প্রভুর কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সূরা হাজ আয়াত 47। এবং ফেরেশতাগণ ও রূহ তার দিকে আরোহণ করেন এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। সূরা মারিজ আয়াত 4। একই দিন কিভাবে দুই রকম হয়? বিজ্ঞানীরা, বিশেষ করে আইনস্টাইন, আপেক্ষিকতার সূত্র, থিওরি অফ রিলেটিভিটি এবং টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণের ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেন যে কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে সময় ভিন্নভাবে অতিবাহিত হতে পারে। যেখানে মহাকাশের চরম গতি বা শক্তিশালী মাধ্যাকর্ষণ থাকলে সময় স্থির হয়ে যায়। এটি সময় একদিন বা 1000 বছর অথবা 50,000 বছর হতে পারে, যা কোরআনের আল্লাহর একদিন সম্পর্কিত ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। আইনস্টাইনের ব্যাখ্যা আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী সময় পরম নয়। আইনস্টাইন দেখিয়েছেন যে সময় কোনো পরম বা স্থির বিষয় নয়, বরং এটি আপেক্ষিক। স্থান-কাল অর্থাৎ স্পেস টাইম এর তত্ত্ব অনুযায়ী স্থান হলো স্পেস এবং কাল হলো টাইম, যা অবিচ্ছেদ্যভাবে স্থান ও কালের একটি কাঠামো তৈরি করে। মাধ্যাকর্ষণ ও গতির ক্ষেত্রে ভর বা ম্যাস এবং শক্তি বা এনার্জি স্থান-কালকে বাঁকিয়ে দেয়। যেখানে মাধ্যাকর্ষণ বেশি, যেমন ব্ল্যাক হোল বা মহাকাশে, বা কোনো বস্তু আলোর কাছাকাছি গতিতে চলে, সেখানে সময় স্থির গতিতে প্রবাহিত হয়, তাকে বলা হয় টাইম ডিলেশন। যেমন মহাকাশের দ্রুত গতিতে ভ্রমণকারী নভোচারীর জন্য সময় পৃথিবীর মানুষের তুলনায় ধীরে চলবে। হয়তো পৃথিবীর 500 বছর পার হলেও নভোচারীর জন্য মাত্র কয়েক দিন কাটবে। আইনস্টাইনের তত্ত্বের আলোকে এই আয়াতগুলো ব্যাখ্যা করা যায় যে মহাবিশ্বের শুরুতে বা চরম মহাজাগতিক পরিস্থিতিতে, যেমন অত্যধিক গতি বা শক্তিশালী মাধ্যাকর্ষণ, সময় আমাদের পরিচিত গতির চেয়ে অনেক ধীর হতে পারে। অর্থাৎ আল্লাহর কাছে বা মহাবিশ্বের অন্য কোনো প্রেক্ষাপটে একদিন আমাদের 1000 বা 50,000 বছরের সমান হতে পারে, কারণ সেই স্থানের সময় ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে, যা আপেক্ষিকতার নীতির সাথে মিলে। সুতরাং আইনস্টাইনের তত্ত্ব প্রমাণ করে যে সময় আপেক্ষিক এবং পরিস্থিতি অনুযায়ী এর গতি পরিবর্তিত হয়, যা এই ধারণাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে যে একদিন 1000 আবার আপেক্ষিকতার ক্ষেত্রে 50,000 বছর। কোরআন মানব ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্যায় বর্ণনা করেছে, যা মুতফা বা শুক্রবিন্দু, আলাকাহ বা জমাট রক্ত বা ঝুলন্ত বস্তু, এবং মুদগাহ বা চর্বিত অংশের মতো এ ধরনের শব্দ ব্যবহার করে, যা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায় বলে বিশ্বাস করা হয়। যেমন এটি মেরুদণ্ড ও পাঁজরের মধ্যবর্তী স্থান থেকে শুক্রাণুর নির্গমন এবং 3টি অন্ধকারের আবরণী, যেমন অ্যামনিওটিক থলি, জরায়ুর প্রাচীর দ্বারা সুরক্ষা
হাড় তৈরি ও মাংস দ্বারা আবৃত হওয়ার কথা বলে, যা 1400 বছর আগের জ্ঞানের জন্য চিন্তা করুন 1400 বছর আগেই মাইক্রোস্কোপ ছাড়া কেউ কিভাবে রক্তপিণ্ডের মতো অবস্থা জানতে পারল। সমুদ্রে অদৃশ্য প্রাচীর সম্পর্কে কুরআন বলছে, তাদের মাঝে রয়েছে এক অন্তরাল। বিজ্ঞান বলে দুই সমুদ্রের পানি না মেশার মূল কারণ হলো তাদের ঘনত্ব, ডেন্সিটি, লবণাক্ততা, সালিনিটি ও তাপমাত্রার টেম্পারেচার পার্থক্য, যা এক অদৃশ্য সীমানা বা হ্যালোক্লাইন তৈরি করে, ফলে তারা সহজে মিশে যায় না, যেমন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মোহনায় দেখা যায়। এটি একটি প্রাকৃতিক ঘটনা যেখানে বিভিন্ন বৈশিষ্ট্যের পানির স্রোত ও ঘূর্ণন এই বিভাজনকে আরও স্পষ্ট করে তোলে, বিশেষত যখন পলিতে ভরা নদী বা হিমবাহের পানি মেশে, তখন রঙের ভিন্নতাও দেখা যায়। হ্যালোক্লাইন সালিনিটি ব্যারিয়ার চোখে দেখা যায় না, কিন্তু বিজ্ঞান আজ একে মেনে নিয়েছে। পাহাড় পেরেকের মতো এই বিষয়ে কুরআন বলছে, আমি পাহাড়কে পেরেক বানিয়েছি। সূরা আন-নাবা আয়াত 7। বিজ্ঞান ও প্রমাণ করে মাউন্টেন রুটস বা প্লেট টেকটনিক্স। পাহাড়ের 90% থাকে মাটির নিচে, ঠিক পেরেকের মতো। পাহাড় হলো পৃথিবীর উপরিভাগের উঁচু ভূমিরূপ, যা টেকটনিক প্লেটের সংঘর্ষ, ভাঁজ বা ফোল্ডিং, উচ্চতি বা ফল্টিং প্রক্রিয়ায় গঠিত হয়, এবং এর মূল বৈজ্ঞানিক তথ্য হলো এটি পৃথিবীর ভূত্বকের গভীর থেকে সৃষ্ট, যা আশেপাশের সমতল ভূমি থেকে উঁচু। একটি স্বতন্ত্র চূড়া থাকে, সাধারণত এর থেকে কম 600 মিটার উচ্চতার, এবং এর গভীরে বিশাল মূল রয়েছে, যা পৃথিবীর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে। পরমাণুর চেয়েও ক্ষুদ্র কণার প্রমাণ। কুরআন বলছে, যারা অর্থাৎ অণুর চেয়েও ছোট কিছু। বিজ্ঞান প্রমাণ করেছে যে হ্যাঁ, এটম কর্ড কোয়ান্টাম ফিল্ড। 7ম শতকে সাব অ্যাটমিক ধারণা অসম্ভব ছিল। অদৃশ্য মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞান বলছে, ডার্ক ম্যাটারের 95% ইউনিভার্স ইনভাইসিবল অর্থাৎ অদৃশ্য। কুরআন বলছে, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সূরা বাকারা আয়াত 3। দৃশ্যমান ও অদৃশ্য সবকিছু। পরমাণু পদার্থের ক্ষুদ্রতম একক হলেও এটি নিচে অবিভাজ্য নয়। এটি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মতো আরও ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এবং আধুনিক পদার্থবিজ্ঞান অনুযায়ী প্রোটন ও নিউট্রন আবার কোয়ার্ক নামক আরও মৌলিক কণা দিয়ে তৈরি, যা পদার্থের গঠনকে পরমাণুর চেয়েও ক্ষুদ্র স্তরে নিয়ে গেছে, যেখানে ফোটন, নিউট্রিনো, মেসনের মতো বিভিন্ন কণার অস্তিত্ব প্রমাণিত। মানুষ যা দেখে তা সম্পূর্ণ বাস্তবতার সামান্য অংশ। কুরআন বিজ্ঞান শেখায় না, কুরআন ভাবতে শেখায়। প্রশ্ন একটাই, এই জ্ঞান কি কোনো মানুষের হতে পারে, নাকি এটি সেই সত্তার বাণী যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন? প্রিয় দর্শক, আপনার মতামত কি আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলেই লাইক দিয়ে পাশের বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ। Subscribe to my channel.